আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জান্নাত আইরিন কুক অ্যান্ড কেয়ার চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছে। আজকে আমি অনেক মজার একটি পুডিং রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখতে যতটা না ইয়াম্মি মনে হচ্ছে, খেতেও অনেক বেশি মজার হয়েছে। চলুন দেখে নেই আজকের রেসিপিটি। মজার এই পুডিং রেসিপিটি করার জন্য আমি প্রথমে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি এবং দুধের সাথে 2টো এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। 1 লিটার দুধের সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে, আর দুধের মধ্যে যতবারই সর পড়বে ততবারই সরটা ভেঙে দেব। আমি কিন্তু দুধটাকে ছেঁকে ব্যবহার করব না, সর সহকারে আজকে পুডিংটা তৈরি করব অন্যরকমভাবে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। ডেজার্টের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিবেন, দেখবেন ডেজার্টটা অনেক বেশি মজার হবে। তো আমি আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দুধটা জাল হতে থাকুক, বারবার সর পড়বে, বারবার ভেঙে দেব। যেহেতু ডিমের পুডিং বানাবো, আমি হাঁসের ডিম 6টি নিয়েছি, আর একটু ছোট পুডিং বানাবো 1টি ডিম দিয়ে চিনি ছাড়া, সেটা আলাদাভাবে তৈরি করব। 6টি ডিমের সাথে আমি নিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা পুডিংয়ের মধ্যে না থাকে তার জন্য। আর আমি যেহেতু প্রথমে এলাচ দিয়ে নিয়েছি, এমনিতেও ডিমের গন্ধটা তেমন একটা থাকবে না। আর এই তো আমি আবার ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সর পড়ছে, আর আমি ভেঙে দিচ্ছি, আবারও নেড়ে দিচ্ছি। দুধ জাল হতে থাকুক, এদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য চুলার মধ্যে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেটাই বসিয়ে দিলাম। আমি একটা টিফিন বাটি নিয়ে নিলাম, তার মধ্যে চিনি নিয়ে নিলাম 2 থেকে 3 চামচের মতো, তার সাথে একটু পানি দিয়ে দিলাম। এখন সুন্দর একটা ক্যারামেল সেট করে নেব। তার সাথে আমি আবারও দেখতেই পাচ্ছেন এলাচ 2টো তুলে ফেলে দিলাম, আর যতবারই সর পড়ছে ততবারই আমি কিন্তু সরটাকে ভেঙে দিচ্ছি। আর এটা দেখানোর কারণ আপনারা দুধটা কিভাবে তৈরি করবেন। আর পারফেক্ট একটা মজাদার এই পুডিংটা বানানোর জন্য এই কাজটা কিন্তু করতেই হবে একটু ধৈর্য সহকারে। দুধ যখন জাল হয়ে 1 কেজি থেকে হাফ কেজিতে চলে আসবে, তখনই কিন্তু আমরা তুলে ফেলবো। আর এদিকে আমি 6টা ডিম ভেঙে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আরেকটা ডিম আলাদা একটা বাটিতে রেখেছি। তো আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি ডিমের মিশ্রণটা, খুব ভালোভাবে মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে। তো আমি ফেটিয়ে নিচ্ছি, ওই একটা ডিমও কিন্তু ফেটিয়ে নিচ্ছি, কারণ সাথে সাথে আমি 2টা পুডিং বসাবো 2 চুলায় একসাথে। তো আমার দুধটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি দুধের সাথে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ চিনিটা খাবেন সেই পরিমাণে চিনি দিয়ে নেবেন দুধের মধ্যে, যার যেমন মিষ্টিটা পছন্দ। আর এখানে আমার ক্যারামেলটা সেট হয়ে যাচ্ছে। এখন আমি ক্যারামেলটা বাটিতে রেখে দেব। আর এদিকে আমি কিছু বাদাম নিয়েছি, দেখতে পেয়েছিলেন। বাদামটা এখন ডিমের সাথে দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে মিক্স করে নেব। আমি আমার নিজস্ব রেসিপিতে এই পুডিংটা বানিয়েছি। এই বাদামটা দেওয়াতে পুডিংটা খেতে অনেক মজার হয়েছে। খাওয়ার সময় বাদামটা যখন আপনার মুখে লাগবে তখন আপনার কাছে অনেক ভালো লাগবে, বাইকে বাইকে বাদাম খেতে পারবে। এখন আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি এবং ডিমের সাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 2 থেকে 3 ফোঁটা পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন, যাতে ডিমের গন্ধটা ফ্লেভারটা না থাকে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পুডিংয়ের। আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা এখানে 1 চামচ লেবু দিতে পারেন।
চিনির পরিমাণটা মনে হয়েছিল কম, তাই এখানে আমি আরও 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করছি না, সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর আমি দুধ কিন্তু ওই যে একটা ডিম নিয়েছি ওটার সাথেও কিন্তু দিয়ে দিয়েছি, ওখানেও কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়েছি, শুধু এটাতে চিনি দিয়েছি, ওটাতে চিনি দেইনি। তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো আমার পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গেল। এখন আমি যে পাত্রে ক্যারামেল সেট করেছি সেই পাত্রে মিশ্রণটি ঢেলে দেব। আমি কিন্তু মিশ্রণটি ছেঁকে নিচ্ছি না, দেখতেই পাচ্ছেন, কারণ এটা আমি হচ্ছে সর বাদাম পুডিং বানাবো যেহেতু, তাই হচ্ছে সরের পরিমাণটা যাতে বেশি থাকে আর হচ্ছে সাথে বাদামটা থাকে তার জন্য। এখন আমি এইটি বড় একটি পাত্র বসিয়ে দিলাম, তার মধ্যে পানি দিলাম, বাটির অর্ধেক পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। 35 মিনিট অপেক্ষা করব আর এর মধ্যে একবার চেক করে নিব পুডিংটা হয়েছে কি না। একটি টিফিন বক্স নিয়ে নিলাম, এটা হচ্ছে প্লাস্টিকের। আরেকটি পাত্র বসিয়ে দিলাম, পানি দিলাম, তারপর এটাতেও কিন্তু বাটির আধা পরিমাণ পানি দিব। তারপর একটি ঢাকনা দিয়ে দিলাম, উপরে আরেকটি ঢাকনা দিব। আর এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, এটা হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। মাঝখানে একবার দেখে নেব। আর এই তো এটাতেও দেখছেন বলক চলে এসেছে, পানি দিয়ে নিয়েছি আমি টিফিন বক্সের আধা পরিমাণ পানি। এখন দুইটা পুডিং হওয়ার জন্য অপেক্ষা করছি 40 মিনিটের মতো। 35 মিনিট পর চলে আসলাম চেক করার জন্য এবং পুডিং সম্পূর্ণভাবে রেডি। একটি টুথপিক অথবা শলা নেবেন, আমার কাছে টুথপিক ছিল না, তো একটি শলা নিয়ে চেক করলাম, একদম ক্লিন এসেছে। যখনই ক্লিন আসবে তখনই বুঝবেন যে পুডিংটা আপনার হয়ে গিয়েছে। এই তো এটাও হয়ে গিয়েছে। তো দুটো পুডিংয়ে আমি নামিয়ে নিয়েছি, একটি হচ্ছে ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করার জন্য, ঠান্ডার পরে এটা ইয়ে করব। আর এটা হচ্ছে আমি গরম গরম একটু ওভেন করে নিচ্ছি, কারণ হচ্ছে ভিডিও করব, তারপর হচ্ছে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় মজাদার পুডিং হয়েছে। এটাই হচ্ছে মজাদার মালাই বাদাম পুডিং। আমি এটা নাম দিয়েছি, আমি কখনো আর এরকম পুডিং বানাইনি, কেউ বানিয়েছে কি না আমি তাও জানি না। আমি নিজের রেসিপিতে নিজস্ব আইডিয়া থেকে আমি বানিয়েছি এবং অনেক মজার হয়েছে। মজা হয়েছে দেখে আপনাদের সাথে শেয়ার করেছি, মজা না হলে অবশ্যই শেয়ার করতাম না। এখন আমি কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক মজা হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে আর ট্রাই করে থাকেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।